টলিউড নায়কদের প্রথম সিনেমা কি কি এবং তাদের প্রথম সিনেমাগুলো কেমন ছিল এখন আমরা দেখব এই ভিডিওতে। তো চলো দেখা যাক এই ভিডিওটা। আমি স্টার্ট নই, একেবারেই নই। আমার নাম রঞ্জিত মল্লিক। আজকের ভিডিওতে আমরা জানবো টলিউডের জনপ্রিয় নায়কদের প্রথম সিনেমা কোনটি ছিল আর কিভাবেই বা শুরু হয়েছিল তাদের অভিনয় জীবন। এই কফিটা ঠান্ডা কেন? কোল্ড কফি স্যার। মানে এক্ষুনি তো কফিটা অর্ডার করলাম, ঠান্ডা। আজকের ভিডিওর প্রথমেই থাকবে সোহম চক্রবর্তী। সোহমের প্রথম মুভি ছিল 1987 সালে মুক্তিপ্রাপ্ত ছোট বউ, যেখানে তাকে অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট হিসেবে দেখা গিয়েছিল। এখানে তার হরলিক্স খাওয়ার কথাটি এখনো অনেক মিমসে ইউজ করা হয়। আর প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে সোহমের প্রথম ছবি ছিল 2007 সালে মুক্তিপ্রাপ্ত চাঁদের বাড়ি। তার পাশাপাশি সোহমের অ্যাজ এ হিরো হিসেবে কাজ করা ফার্স্ট মুভি ছিল বাজিমাত, যা 2008 সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে তার নায়িকা ছিল শুভশ্রী গাঙ্গুলি। রঞ্জিত মল্লিকের প্রথম সিনেমা ছিল 1971 সালে মুক্তিপ্রাপ্ত ইন্টারভিউ। প্রথম সিনেমাতেই রঞ্জিত মল্লিক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পান। দেখুন, এই এই অভিনেতা বলতে যা বোঝায় আমি তা নই। আমি স্টার্ট নই, একেবারেই নই। আমার নাম রঞ্জিত মল্লিক। টলিউড সিনেমার জনপ্রিয় নায়ক জিতের ক্যারিয়ার শুরু হয়েছিল 1993 সালে মডেলিং দিয়ে। এরপর তিনি 1994 থেকে 95 সালে 20 বৃক্ষ এবং জন্মভূমি সহ কিছু বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। এরপর 1997 সালে সুরাজ ঢালনে কে বাদ নামক একটি হিন্দি সিনেমায় তিনি কাজ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি কোনোদিনও রিলিজ হয়নি। এরপর 2001 সালে তেলেগু সিনেমা চান্দ ছবিতে অভিনয় করেন তিনি। आज भैया के का हो गइल बा? कुछ बोलत नहीं खन? আর টলিউড সিনেমায় জিত অভিনীত প্রথম সিনেমা ছিল 2002 সালে মুক্তিপ্রাপ্ত সাথী। জিতের প্রথম সিনেমা এটা। মিঠুন চক্রবর্তীর প্রথম সিনেমা ছিল মৃগয়া, যেটি 1976 সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমায় তাকে মমতা সরকারের সাথে দেখা গিয়েছিল। ঘিনুয়া পড়া রাজা বাবু পাল্টা ভাবে মিলা था उस दिन। এখন রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি। বুম্বাদার প্রথম সিনেমা ছিল 1968 সালের ছোট জিজ্ঞাসা। এই সিনেমাটি করার সময় প্রসেনজিৎ মাত্র 6 বছরের ছিল। আর নায়ক হিসেবে প্রথম সিনেমা ছিল 1983 সালে মুক্তিপ্রাপ্ত দুটি পাতা, যা পুরোপুরিভাবে ফ্লপ হয়েছিল। এছাড়া প্রসেনজিতের প্রথম অভিনয়কৃত হিন্দি সিনেমা ছিল আধিয়ান, যেখানে তাকে শত্রুঘ্ন সিনহার সাথে দেখা গিয়েছিল। मामा की पसंद बहुत अच्छी है, लेकिन नसीब बहुत बुरा। তাপস পালের প্রথম মুভি ছিল দাদার কীর্তি, যেটি 1980 সালে মুক্তি পেয়েছিল। ভালো সিনেমা ছিল এটা, প্রথম দেখেছি। সিনেমাতেই তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। দুটি পাতা সিনেমাটাও দেখেছি। বনি সেনগুপ্তের প্রথম সিনেমা ছিল রাজ চক্রবর্তী পরিচালিত 2014 সালের বরবাদ, যেখানে তার নায়িকা ছিলেন ঋতিকা সেন। অভিনেতা অভিষেক চ্যাটার্জির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা আমারও ছিল নায়িকাটা খুব পছন্দ 1986 ছিল। সালের পথ ভোলা। যদিও তার অভিনীত আমারও ভালো প্রথম লাগতো। সিনেমা ছিল অপরাধী, তবে সেটা কখনো মুক্তি পায়নি। কি মশাই, আপনার এত বড় দোকান আর এর থেকে বড় সাইজের রাজভোগ হবে না? দেবের প্রথম মুভি ছিল অগ্নিশপথ, যেখানে তাকে রচনা ব্যানার্জির সাথে দেখা গিয়েছিল। কিন্তু তার প্রথম অগ্নিশপথ। কাজ ছিল 2004 সালে আসা একটি অ্যালবাম সং জয় ভোলেনাথ জয় মহাদেব। অঙ্কুশ হাজরার ফার্স্ট সিনেমা ছিল কেল্লা ফতে, যেটা 2010 সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে অঙ্কুশের নায়িকা ছিলেন রূপশ্রী। যিশু সেনগুপ্ত তার ক্যারিয়ার শুরু করেছিল মহাপ্রভু সিরিয়ালের মাধ্যমে, যেখানে তিনি চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেছিলেন। টলিউডে যিশুর অভিনয়কৃত প্রথম সিনেমা ছিল 1999 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়জন। খেলাধুলা আমার ভালো লাগে না। তো ভিউয়ার্স, তো এখানে আমরা দেখলাম টলিউড নায়কদের প্রথম সিনেমা। দেব, জিৎ, অঙ্কুশ, তারপরে তোমার হচ্ছে প্রসেনজিৎ, সোহম, সবারই হচ্ছে ফার্স্ট সিনেমাগুলো আমরা দেখলাম। অ্যান্ড সত্যি কেউ কেউ শিশু শিল্পী হিসেবে প্রথমে সিনেমা করেছিল, যেমন প্রসেনজিৎ এবং সোহম, আর কেউ কেউ অনেক পরে এসেছিলো। বাট
একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিলো দুজনের মধ্যে, মানে তারা ফার্স্ট জার্নিটা তাদের কীরকম ছিল সেই জিনিসটা। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে হিট হয়েছিল যে জিতের প্রথম সিনেমা ছিল যে সাথীটা সবাই বাংলা সিনেমা, আর বাংলা সিনেমা প্রথম সিনেমাতেই কিন্তু হিট ছিল, তাই না? এবং অনেকেই কিন্তু প্রথম সিনেমাতে কিন্তু হিট ম্যাক্সিমাম অ্যাক্টরদের কিন্তু থাকে না ইন জেনারেল। আমার এই সোহমের যে ছোটবেলাটা দেখলাম সেটা প্রচুর ভালো লাগে। সিনেমাটা দেখেছিলে? দেখেছি, সিনেমাটা দেখেছি না দেখিনি মনে নেই, মনে হয় দেখেছি। মানে ওই ডায়লগটা ওটা আমার খুব ভালো লাগে যে একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো, একবার হয়তো দেখেছিলাম ওই সিনেমাটা। আর এখন সোহম কত বড় হয়েছে, এখনো সোহমের যে সিনেমাগুলো সেগুলো ভালো লাগে, কিন্তু এখন সোহমের হয়তো একটু কম সিনেমা আসে, যদি আবার একটু বেশি আসতো তাহলে দেখতে পেতাম, প্রতিটা সিনেমায় দেখতে যেতাম। আর জিতের সিনেমা আমি ছোটোবেলা থেকেই দেখছি, আমার জিতের প্রতিটা সিনেমায় ভালো লাগে, অনেকগুলো সিনেমায় দেখেছি। আর এই সাথী এই গানটা আমি অনেকবার শুনেছি, এই গানটা প্রচুর ভালো লাগে। আর এখানে যে মিঠুন চক্রবর্তী, তারপর রঞ্জিত মল্লিককে আমরা দেখলাম, তাদের সিনেমা প্রচুর ভালো লাগতো। আর আমরা তখন একসাথে সবাই মিলে দেখতাম, আমাদের দাদুদেরও খুব পছন্দ ছিল রঞ্জিত মল্লিকের আর মিঠুনের সিনেমা, তখন একসাথে দেখার একটা মজাই আলাদা ছিল। আমরা ছোটোবেলা থেকেই দেখছি রঞ্জিত মল্লিক, মিঠুন সিনেমা, তারা তো যথেষ্ট হিট আর তারা যথেষ্ট ভালো ভালো সিনেমা করেছেন। আর প্রসেনজিতের তো অভিনয় আমার খুব ভালো লাগে। কিছুদিন আগেও একটা সিনেমা দেখলাম কুলাঙ্গার, অনেক দিন আগের, সেটাও খুব ভালো লাগে। মানে প্রসেনজিৎ যখন অভিনয়টা করেন পুরো মনে হয় যে অরিজিনাল, যে কান্নার অভিনয় আমার খুব ভালো লাগে। আমি চুরি করিনি, হ্যাঁ মানে একটুও বোঝাই যায় না যে অভিনয়, তার জন্যই উনি মানে মহানায়ক হতে পেরেছেন, তার একদমই যথেষ্ট গুণ আছে। আর এখানে আমরা যতজনে দেখলাম তারা খুবই ভালো ভালো একটা, তাদের সিনেমার মানে আলোচনা করাটা, তাদের তুলনা করাটা সেটা অন্ততপক্ষে মানে ঠিক নয়, তারা সবাই অভিনয়ে পারদর্শী। হ্যাঁ, আমার প্রত্যেকের অভিনয় ভালো লেগেছে আর প্রত্যেকের সিনেমাগুলোও ভালো লাগে। একদমই। তো এখানে বলুন যে এদের মধ্যে কারা বা কে আপনার সবচেয়ে বেশি প্রিয় অভিনেতা, ঠিক আছে? এবং কার মানে এই ছোটবেলার বা ফার্স্ট মুভিটা আপনি দেখেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরবাদ সিনেমার বরবাদ মুভিটা দেখেছি, ওটাও খুব ভালো লাগতো, একদম বলতে ভুলে গেছিলাম। তো চলো, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিলেট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেননি। আর আমরা কি ধরনের ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদমই। তো চলো, টাটা। টাটা।